সো একটু সো আজকে আমরা শিখতেছি ভেক্টর চ্যাপ্টার। তো শুরুতে শিখবো ভেক্টর প্রকাশ, প্রজেকশন, ইউনিট ভেক্টর এবং ভেক্টর গুণন। এবার আমি দেখাইছি কি ভেক্টর ইকুয়াল টু মান ক্রস দিক, অর্থাৎ একটা ভেক্টর প্রকাশের জন্য আমার মান লাগবে আর একটা দিক লাগবে। যেমন আমি একটা দেখাইছি যে এ ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ 4j ক্যাপ 5k ক্যাপ, এটা একটা 3 ডাইমেনশনাল ভেক্টর। আর 2 ডাইমেনশনাল ভেক্টর কি, যদি থাকতো 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এটা 2 ডাইমেনশনাল। আচ্ছা, আরেকটা পদ্ধতি বলছি যে এই যে একটা বেগ, বেগের মান 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, তাহলে আমার এই প্রকাশও বোঝাচ্ছে বেগ, ভেক্টর, ওইটাও ভেক্টর। আচ্ছা, এবার বলতেছিলাম কি যে 2,3, আগে তোমরা এরকম 1 2 1 2 3 2,3 পাইতে না? এখন এটা কি যদি আমি একটা ভেক্টর নির্দেশ করে দিই যে এ একটা ভেক্টর, তখন তুমি এখানে এ রে লিখতে পারো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। বুঝতে পারছো? এই আইটা সামনে এটা কি ভুজ, আর এটা কি কোটি। ক্লিয়ার? তো আমি এবার আরেকটা দিই, মনে করো যে 5,4, এটাকে যদি তুমি স্থানাঙ্ক ব্যবস্থায় আঁকো, 1 2 3 4 5, 1 2 3 4, সেই যে একটা 5,4। ঠিক আছে, এবার এটাকে যদি আমি একটা ভেক্টর নির্দেশ করে দিই, এরকম একটা ভেক্টর, ঠিক আছে, এটা হলো ভেক্টর। তা এই ভেক্টরকে তুমি কি বলবো, মনে করো এটা একটা বি, তাহলে বি ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ। ঠিক আছে, এইটা আমার স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। এবার আমি বললাম না মান আর একটা ডিরেকশন, দেখো আমি যদি ডিরেক্ট বলে দিই, যেমন যেমন তুমি কোনো কিছু বললাম না, মনে করো যে এ একটা পয়েন্ট যাহার অবস্থান 30 ডিগ্রি কোণে এক্স অক্ষের সাথে 5 একক দূর। দেখো আমার কথাটা মন দিয়ে বোঝো, আমি বলছি এ একটি পয়েন্ট যাহার অবস্থান 30 ডিগ্রি কোণে এক্স অক্ষের সাথে 5 একক দূরে। তাহলে দেখো এই যে আমি স্থানাঙ্ক ব্যবস্থা আঁকাই ফেললাম, একটা বলছিলাম। তা এই যে আমি বলছি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ, তাহলে এই দেখছে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ দিলাম, মনে করো এই সেই 30 ডিগ্রি। ঠিক আছে, আর এই দিকে মনে করো বললাম কত মান 5 একক, এইটুকের মান মনে করো 5, এই সেই 5। তাহলে আমি এই একটা পয়েন্টকেও খুঁজে পাচ্ছি। তাহলে একটু আগে আমরা যেটা দেখলাম এটা হলো কার্তেশীয় ব্যবস্থা বলে, মানে স্থানাঙ্ক ব্যবস্থা, আর এটাকে বলা হয় পোলার। ঠিক আছে, যেটা তোমরা কমপ্লেক্স নাম্বার শিখবা। সো আমি একটু মানে বেশি বলে ফেলতেছি। ঠিক আছে, সো এবার দেখো, তাহলে ভেক্টর বুঝলাম, এবার কি বুঝলাম, তাহলে এ ইকুয়াল টু যদি বলি 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, তাহলে বুঝতে হবে এটা হলো ভুজ কোটি, আর এটা হলো এক জেড অক্ষ বরাবর সরণ, জেড অক্ষ বরাবর সরণ। তাহলে এবার তোমাকে আমি একটু বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই যে এটা কিভাবে হবে। মনে করো এই যে আমি অক্ষটা আর কি, একটা অক্ষ, ঠিক আছে, এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ। মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, আমি বরাবর নিয়ে নিলাম। ঠিক আছে, এবার 3i মানে কি ভুজ, এই সেই ভুজ, এটা মনে করো এই সেই 3। 4j ক্যাপ মানে উপরে, আর 5k ক্যাপ মানে এই যে, এই যে। তাই এবার আমি কিভাবে মনে রাখতাম বলতো, যে এইটাকে কি বলা হয়, এই যে আই ক্যাপ, এটার মানে মানে এর আগে যেটা থাকতো ভুজ ইকুয়াল টু বামে ডানে, বামে ডানে। কি করে দেখো এটা ডাইন সাইডে যাচ্ছে, আর আমি যদি -3 বলতাম তাহলে এইদিকে যাইতো। ঠিক আছে, এইটা। আর জে ক্যাপ ইকুয়াল টু কি কোটি, এটা কি উপর নিচ, উপর নিচে যদি মাইনাস বলতো তাহলে নিচে যাইতাম, তাহলে উপর নিচ। আর কে ক্যাপ, এটা আমরা আসলে কোনো নির্দিষ্ট জানি না বা কি বলে, এটা কি সামনে পিছনে, সামনে পিছনে। এটা তোমরা হয়তো একটু বোঝোনি, আমি এবার বুঝাচ্ছি। মনে করো, মনে করো আয়ন তুমি এই যে বসে আছো,
এরকম তুমি ফিল করতে পারো। এবার তুমি এই ডানে যাইতে পারতেছ, আবার বামে যাইতে পারতেছ। এবার আমি তোমার চুলের একটা মনে করো শিকল দিয়ে বেঁধে দিলাম, এবার তোমাকে উপর দিক টেনে নিয়ে যাচ্ছে, আবার নিচের দিক নিয়ে যাচ্ছে, তাহলে উপরের উপর নিচে। আর যেটা বললাম এই যে জেটটা, এটা হলো সামনে পিছনে, মানে তুমি সামনে যাবা না পিছনে যাবা। এটা হলো বাম ডান, এটা উপর নিচ, এটা হলো সামনে বাম। এটা হলো আমি তোমাদের 3 ডাইমেনশনাল বুঝাইলাম, মানে আমি যেভাবে বুঝতাম। এটা হলো 3D। একটু দেখো ফিল পাও কিনা, ঠিক আছে? মানে এই এটা তো আর খাতা কলমে এঁকে দেখানো সম্ভব না, এটা হলো ডাইমেনশনাল, মানে গ্রাফিক্স এর মাধ্যমে দেখাইতে হয়। আশা করি বুঝতে পারছো, আমি একটু বেশি কথা বলে ফেলছি না। তাহলে শেষ। এবার ভেক্টর। তাহলে আমি কি জানলাম? এ ভেক্টর ইকুয়াল টু এক্স দিয়ে লিখি এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ওই সেম এ এক্স এ ওয়াই এ জেড। এবার যেটা বুঝলাম, এবার আমরা যদি এই ভেক্টরের মানটা নির্ণয় করতে চাই, a is equal to root over ax square plus ay square plus az square। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা একটা ভেক্টর শিখলাম এবং ভেক্টরের মান নির্ণয় শিখলাম। ওকে, আচ্ছা, এবার তোমাদের একটু প্রশ্ন আছে। আয়ান বুঝতে পারছো কিছু? এবার তোমরা হ্যান্ড রেজ করো, বলো। আয়ান রেজন। সরি ভাই, ওই যে ধরেন ওই এ সাথে যে এক্সটা, ওই এক্সটা আসলে কি বোঝাচ্ছে? আচ্ছা, ওইটা আমি ডিটেইল একটু যাচ্ছি। এ মানে তো বুঝলাম ভুজ, আর এ ওয়াইটা হলো কোটি, আর এ জেডটা হলো আমি যে বললাম সামনে পিছনে। এরপর আরেকটু সামনে দিয়ে আমি বুঝতে পারছি প্রকাশটাকে দেখালাম, এরপর অভিজ্ঞতা যখন আলোচনা করবো তখন বুঝে যাবে এক্স দিয়ে ওয়াই আচ্ছা ভাই, কিভাবে আসছে। রেজান শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ ভাই। বুঝতে পারতেছো? হ্যাঁ, বুঝতে ওকে, পারছি। এবার আমি অভিক্ষেপে যাই। আগে হলো ভেক্টর প্রকাশটা দেখালাম যে দুই টাইপের ভেক্টর কিভাবে আসছে। ওকে, এবার তুমি অফ করে রাখো, ভয়েস অফ করো। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টের টপিকটা শেষ করলাম। এবার আমরা শিখবো প্রজেকশন বা অভিক্ষেপ। এইবার কিভাবে আসছে এটা আমি বলতেছি। প্রজেকশন অর্থাৎ অভিক্ষেপ। আচ্ছা, প্রজেকশন বা অভিক্ষেপটা কি এটা আমি তোমাদের একটু বাস্তব উদাহরণ দিই। মনে করো আয়ান দাঁড়ায় আছো বা রিজন দাঁড়ায় আছো, এবার সূর্যের একটা আলো পড়তেছে, এবার মাটিতে একটা অবয়ব পড়তেছে, ওইটা এলো অভিক্ষেপ। মনে করো এইবার আমি মনে করো এই যে একটা দাগ, মনে করো এই একটা দাগ দিলাম, এর উপরে যদি মনে করো একটা লাইট পড়ে, লাইটের আলো, তাহলে এই নিচে একটা ছায়া পড়বে না? নিচে একটা ছায়া পড়বে, তাহলে মাটিতে যতটুকু কাভারেজ করে এটা হলো অভিক্ষেপ বলি, অভিক্ষেপ। ঠিক আছে, এবার আমি তোমাকে, এটা হলো আমি বোঝানোর জন্য বললাম। তো এবার আমি তোমাদের ডিটেলসটা বলি। মনে করো আগে ছিল এই যে একটা মান নিলাম a ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে? এবার তোমরা যদি এর অভিক্ষেপ নির্ণয় করতে চাও, তাহলে মনে করো এক্স অক্ষ বরাবর এই এটাকে, আচ্ছা আগে তোমাদের ছিল হলো মনে করো এরকম ভূমি বরাবর একটা অক্ষ ছিল, কিন্তু এবার আমি তোমাকে দিচ্ছি একটু অ্যাঙ্গেল করে, তখন এই অ্যাঙ্গেলটাকে তুমি দুইভাবে উপস্থাপন করতে পারো। কিভাবে জানো? এই যে এটাকে তুমি এইভাবে করে নিয়ে আসতে পারো একটা, প্লাস এটাকে তুমি এইভাবে করে নিবা। ঠিক আছে, এবার এটা কিভাবে নিচ্ছ আমি একটু স্থানাঙ্ক ব্যবস্থায় দেখাই। এই যে এইটাকে আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? সেটাকে ডিলিট করে ওটা ওখানে থাকে। ওকে, এবার দেখো a ইকুয়াল টু 5, তাই না? এবার এটাকে আমি যদি বলি যে এক্স অক্ষের উপর অভিক্ষেপ, তো আমাদের হলো এই যে এক্স না, আর এটা হলো ওয়াই, ঠিক আছে? তো এক্স অক্ষের উপর অভিক্ষেপ কি হবে? এইখান থেকে আমি লম্ব টানবো এক্স অক্ষের উপর, এই যে যতটুকু জায়গা কাভারেজ দিছে বা এই যে ই পড়ছে, এইটুকুই হলো আমাদের কি অভিক্ষেপ।
এবার এই অভিক্ষেপটা কিভাবে নির্ণয় করব? এই অভিক্ষেপের নামই হলো ax, ax ইকুয়াল টু a cos থিটা x। এবার আমি মনে করলাম এই থিটা x এর ভ্যালু দিলাম 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই যে ভেক্টর ax ইকুয়াল টু a cos থিটা x, ওকে। এবার এটাকে যদি আমি a y বরাবর নিই, মানে এই যে এই বরাবর, তাহলে এটা আমাদের হয়ে গেছে, এটা কি a cos থিটা x, আর এইটা বরাবর a cos থিটা y। তাহলে এবার দেখো a y ইকুয়াল টু a cos থিটা y। তা এটা যদি 30 ডিগ্রি হয়, এইটুকু কত ডিগ্রি? 60 ডিগ্রি। তখন এটাকে লিখবো a cos 30 ডিগ্রি, তারপরে পেয়ে যাবো। এবার এইটা তো আমি মান দিছি আর একটা অ্যাঙ্গেল দিয়ে দিছি। দেখো এইটাকে যদি ভেক্টর রূপে লিখতে চাও, তাহলে a ভেক্টর ইকুয়াল টু কি আসে? আমি যে ভুজের সাথে i ক্যাপ দেব, তো ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ, ঠিক আছে? আচ্ছা, আমি দেখতেছি রেজন রেসাইন দিছে, ওকে। হ্যাঁ রেজন বলো। ভাই স্ক্রিন শেয়ার মানে স্ক্রিন তো দেখা যাচ্ছে না কিছু, আমার কথা শোনা যাচ্ছে, সব ক্লিয়ার আছে, কিন্তু স্ক্রিন তো দেখা যাচ্ছে না। ভাই আমার সমস্যা হচ্ছে না, আমার আমার দেখা যায়। আচ্ছা তুমি একটু রিজয়েন করো, আমি ওয়েট করতেছি, তুমি আবার রিজয়েন করো। আয়ান এবার বুঝতে পারছো যে ax কি ay কি? জি ভাই। আর একটু ক্লিয়ার হবে, আমি অভিক্ষেপটা দেখে। রিজন এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। আচ্ছা তুমি কোন পর্যন্ত মিস করছিলে? আমি মিস করছি হচ্ছে ওই যে ভেক্টরটা দেখালেন যে মানে ইসের পর। আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি। এইটা এটা দেখতে পাচ্ছিলে? এটা লেখা, এই লেখাটাকেও দেখতে পাচ্ছিলে? এটা এটা তো আবারও দেখা যাচ্ছে না ভাই। কি বলো, মেইনলি তোমার নেট ইস্যু হচ্ছে, বুঝছো? তুমি কি ওয়াইফাই ডাটা ইউজ করতেছো না? সমস্যা। ওয়াইফাই, হ্যাঁ এবার দেখা যাচ্ছে, হ্যাঁ। মেইনলি নেটের স্পিড একটু কম। আচ্ছা তুমি কি এই পর্যন্ত দেখছিলে? এটা দেখছিলে আর এটা দেখছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এখানে কি বলছিলাম যে এ একটা ভেক্টর, এটাকে আমি হরিজন্টালি মানে মানে এক্স অক্ষ বরাবর নিয়ে নিচ্ছি আর ওয়াই অক্ষ বরাবর নিয়ে নিচ্ছি, উপাংশ নিয়ে নিব, ঠিক আছে? দুই ভাবে লিখতে পারি। তখন এটা আসে এ এক্স আর এ ওয়াই, এ এক্স ইকুয়াল টু এ কস থিটা এক্স আর এ ওয়াই ইকুয়াল টু এ কস থিটা ওয়াই। আচ্ছা এবার দেখতে পাচ্ছ? আমি মিউট করো, আমি এবার আরেকটু কথা বলি। আচ্ছা দেখো, তাহলে আমি অভিক্ষেপ কি করবো কি বলছি, রেজন তোমার মিউট করে ফেলো সাউন্ডটা। তাহলে অভিক্ষেপ আমি কি বলছি, যে যার অভিক্ষেপ নিব তার মান এ কস, এবার যার সাথে অ্যাঙ্গেল নেব সেই সেটিটা, ঠিক আছে? আচ্ছা তোমাদের মনে হয় অনেকেই শিখাইতে পারে যে এই দেখো, যে এ একটা ভেক্টর, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ ইকুয়াল টু এ কস 30 ডিগ্রি, এবং ওয়াই অক্ষ বরাবর শিখাতে পারে এ সাইন 30 ডিগ্রি। কিন্তু আমরা এটা শিখবো না। কেন শিখবো না? দেখো এটা করলাম প্রেসার ক্রিয়েট করে, এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের এই এক্সটা, কিন্তু এ ওয়াই বরাবর সাইন হচ্ছে। কিন্তু আমরা জানবো কি, যে যার অভিক্ষেপ নির্ণয় করব, বিক্ষেপ নির্ণয় করব তার মান, এবং যার সাথে করব সেটার অ্যাঙ্গেল, সেটার অ্যাঙ্গেল, ঠিক আছে? অর্থাৎ এই দেখো, এবার আমি তোমাকে বোঝাই দিই। মনে করো এই ফিলে একটা ই দেওয়া আছে 5, মনে করো। এবার তোমাকে বলছে এটার এক্স অক্ষ বরাবর উপাংশ কত, এক্স অক্ষ বরাবর
অভিক্ষেপ বা উপাংশ, অভিক্ষেপ কত। এবার তোমাকে আমি কি শিখাইছি, তুমি চট করে একটা স্থানাঙ্ক আঁকে ফেলো। ওকে, এবার এটাকে শিফট করবে, তো এই যে নিয়ে নিলাম। ওকে, এবার আমি এক্স অক্ষ বরাবর চাইছি, এক্স অক্ষ বরাবর, তো আমি এখানে বলে দিলাম এটা 30 ডিগ্রি। তো এবার দেখো এটা আমি 30 ডিগ্রি বলে দিছি, কিন্তু আমার এই এক্স অক্ষ বরাবর লাগবে, এই এক্স বরাবর, তাহলে এটা 180 প্লাস 30, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ এক্স অক্ষ বরাবর উপাংশ এ কস কত 180 প্লাস 30, ঠিক আছে, এটা বুঝাইলাম। ওকে, আয়ন বলো। ভাই এইখানে আমি যদি cos -30 দিতাম তাহলে কি হতো না ভাই? cos -30, cos -30 এটা ক্যালকুলেটরতে করে দেখো তো যে সেম আসে কিনা, আমি বলতে পারতেছি না, আমি অল টাইম নিতাম পজিটিভ এক্স এর সাথে, ঠিক আছে, পজিটিভ এক্স অক্ষে নিতাম। আচ্ছা মাইনাস নিতে যাচ্ছ, তখন এই মাইনাস এক্স এই অক্ষের বরাবর আসে। আচ্ছা তুমি একটু ক্যালকুলেটর দেখো, ক্যালকুলেটর আছে পাশে? জি ভাই আছে, দেখতেছি। আচ্ছা দেখো, চেক দিয়ে তারপর বলো। আহ, cos- জি ভাই মান তো সমানই আসে। হ্যাঁ তাহলে হবে, ওই যে ঠিক আছে। আমি তোমাকে সিম্পলি বলছি যে আমি এই মানে অল টাইম এই অক্ষ বরাবর, মানে যেটাকেই উপাংশ হ্যাঁ, নিতাম এক্স অক্ষ বরাবর, আমি এইটার সাথে নিতাম, আর ওয়াইটার সাথে নেওয়ার সময় ওয়াই অক্ষ বরাবর নিতাম, ঠিক আছে। জি ভাই। আরেক কিছু স্যাম্পল করতেছি, তারপর হয়তো তোমরা আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, আচ্ছা এবার এবার এটা কি যদি আমি বলি, এই যে পাঁচটাকে যদি বলি ওয়াই অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ, তাহলে আমি কি বলছি, এ কস থেটা ওয়াই, মানে ওয়াই অক্ষ বরাবর নিব। তাহলে এইখানে আমি আরেকটা ছোট করে একটা আঁকি, এই যে আমি দিয়েছি 5, এটুকু যদি 30 বলি, তাহলে আমার এই হলো অ্যাঙ্গেল, এটা না, এটা বরাবর নিব। এইখান থেকে এটা কত দূরে, দেখো 90 প্লাস 30, 90 প্লাস 30, সেইখানে বসাই দেব 5 cos 90 প্লাস 30। ওকে ক্লিয়ার। আর আমি হয়তো সহজে বুঝতাম, কারণ কি এইচএসসি লেভেলে তোমার অনেক কিছু থাকবে, এই জন্য আমি সহজ করে আগে বসতাম, এরপরে মাইনাস অ্যাঙ্গেল। এই জন্য আমি তোমাকে বললাম যে মাইনাস অ্যাঙ্গেলটা, হ্যাঁ মাইনাসে হবে, কারণ মাইনাস অক্ষের সাথে মাইনাস অ্যাঙ্গেলটা নিচ্ছে সেম। এটা এই দেখো একটু আগে আচ্ছা তুমি কোশ্চেন -30 ডিগ্রি কথা, মাইনাস তো 30 হবে না, কারণ মাইনাস নিতে গেলে এইখান থেকে নিতে হবে। আয়ান তোমাকে বলতেছি, তুমি জি একটু আগে ভাই। বললে, তোমাকে কি বললে যে এটা হলো 30 ডিগ্রি, তাই না? তো জি মাইনাস ভাই। নিতে হলে এইখান থেকে তোমার নিতে হবে, মানে ব্যাক আসে, এই দিক থেকে আসতে হবে, তখন আসে 90 প্লাস 60 আসে মেবি, কিন্তু তোমার মান কিভাবে মেলে? মানে -cos 30 নিলে তো ভাই আসলে তো মান মিলে যাচ্ছে। উম, আচ্ছা ঠিক আছে, ওইটা তুমি রাখো, আমি তোমার যেটা বললাম এটা তো বুঝতে পারছো যে আমি কিভাবে বলবো। জি ভাই, জি ভাই। ওকে ঠিক আছে, তাহলে উপাংশ মানে অভিক্ষেপ নিয়ে ক্লিয়ার, যে অভিক্ষেপ কিভাবে নির্ণয় করবো। জি ভাই। জি, এবার আরেকটা তুমি বলছিলে যে ভাই ওই যে এ এক্সটা কিভাবে আসলো, বুঝতে পারছো? তাহলে এ এক্স ইকুয়াল টু কি, এ কস থেটা এক্স, ঠিক আছে। এবার এ ওয়াইটা কি, এ কস থেটা ওয়াই, বুঝতে পারছো? রিজন বুঝতে পারছো? মানে আমি এখন তোমাকে ভয়েস ওপেন করলাম, বলো এবার তোমাদের সাথে আলোচনা করতেছি। হ্যাঁ ভাই বুঝতে পারছি। আইন জি বুঝতে ভাই। পারছো? জি ভাই। আচ্ছা, এবার তোমাদের এটা তো আমি 2 ডাইমেনশনাল দেখালাম, আমি তো এই জেড অক্ষটা পূর্ণ করে দেখাইতে পারতেছি না, তো ঠিক একই ভাবে এ জেড ইকুয়াল টু কি, এ কস থেটা জেড, ক্লিয়ার। এবার আমি যেহেতু সবকিছু পাই গেছি, এবার এটাকে আমি স্থানাঙ্ক ব্যবস্থায় লিখতে পারি, এ ইজ ইকুয়াল টু এ কস থেটা এক্স আই ক্যাপ প্লাস
এ কস থিটা ওয়াই জে ক্যাপ প্লাস এ কস থিটা জে কে ক্যাপ। এরই সংক্ষিপ্ত নামটা কি? এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ বলো। কিন্তু ভাইয়া ওই জেড অক্ষের সাপেক্ষে থিটা নির্ণয়টা একটু ঝামেলা হয়ে যায় না ভাই? না না শোনো, তোমাকে যখন অভিক্ষেপ নির্ণয় করতে দিবে তোমাকে এক্স অক্ষ বরাবর আর ওয়াই বরাবর দেবে। আর যদি জেড অক্ষ বরাবর দেয় তাহলে অবশ্যই অ্যাঙ্গেল তোমাকে বলে দেবে, তোমার বের করা লাগবে না। মানে এটা যেভাবে আমি তোমার একে একে দেখালাম এইভাবে বলবে না, কারণ আমাদের 3Dর কোনো ম্যাথ নেই, ঠিক আছে? আমাদের 2 ডাইমেনশনাল ম্যাথ। জি ভাইয়া বুঝছি। মানে এরপর তোমাকে আমি বলি, তোমাকে মনে করো এই যে এরকম দেবে, যেমন আমাদের বল, ঠিক আছে? বল এফ ইকুয়াল টু কি এম এ, তাহলে ত্বরণ বলটা কি আছে? ভেক্টর রাশি, ভেক্টর রাশি তো। বলো কেউ, বল কি জি ভাই, ভেক্টর? জি ভাই ভেক্টর, হ্যাঁ ভেক্টর। আচ্ছা, এবার তোমাকে যখন ম্যাথের করার সময় দিবে না কিভাবে, যে এইভাবে বল আছে, ঠিক আছে? তখন তোমাকে শুধু এফ এক্স আর এফ ওয়াই তে কনভার্ট করতে হবে, ঠিক আছে? ওই জেডেরটা দিবে না, জেডেরটা তোমাকে বলে দিবে। ওকে ক্লিয়ার? আচ্ছা, জি ভাই ক্লিয়ার। এবার আমাদের কিছু দেখি, এখানে একটা মত বলে রাখছিলাম। সো এবার আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম। সো আমাদের 1 নাম্বার কোশ্চেনটা বলছে চিত্রের ভেক্টর দুটিকে উপাংশে বিভক্ত করো। তাহলে উপাংশ মানে কি? এফ এ মানে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর। সো আমি 1 নাম্বারটা করি। বরাবরের মতো আমি একটা স্থানাঙ্ক এঁকে নেব। এটা বলা হচ্ছে 50 ডিগ্রি আর এটা বলা হচ্ছে 10 ইউনিট, ঠিক আছে? ওকে, সো এটাকে আমি উপাংশ এবার নির্ণয় করে ফেলি। এবার উপাংশ কিভাবে করব? এক্স অক্ষ বরাবর নিব। তাহলে এক্স অক্ষ বরাবর বরাবর উপাংশ কি মান? তাহলে 10 cos থিটা এক্স। তাহলে এবার এটা দেখো, এইখান থেকে আসবো, এই পজিটিভ এক্স বরাবর নিচ্ছে, এইখান থেকে ঘুরে এইখানে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এটা 90, এটা 90, এটা 90, তাহলে 10 cos 90 প্লাস 90 প্লাস 90 প্লাস এটা আসে কত? 90 বিয়োগ 50, তাহলে 40 ডিগ্রি। তাহলে এই কোণটা আসে 40 ডিগ্রি, তাহলে এটা হলো সেই 40, ঠিক আছে? তাহলে এটা আমার সেই এক্স অক্ষ বরাবর ওই অংশ ধরলাম এই এক্স। তাহলে এটা একটু ক্যালকুলেটরে দুইজনই করো, করে আমাকে বলো যে অ্যান্সার কত আসে। জি ভাইয়া আমার আসে 6.427। আচ্ছা রিজন করছো? হ্যাঁ ভাই সেম একই আছে। Okay, তাহলে আমার কত হয়েছে? 6.427। 6.428 6.46 428 428। ওকে, আচ্ছা এবার তোমরা আমি উঠাও। আচ্ছা, এবার আয়ান যে আমাকে প্রশ্নটা করছিলে যে ভাই মাইনাস থেকে নিব, তাহলে এবার দেখো মাইনাসের সাথেও তোমরা একটু দেখো, এই যে টার্ম, এই যে টার্ম, এই যে আমাদের অ্যাঙ্গেল। তো তুমি যদি মাইনাস নিতে চাও তাহলে এটা তো ডিরেক্ট 50 দেওয়া আছে, তখন তোমার নিতে হবে 10 cos মাইনাস 50 ডিগ্রি। দেখো এবার করে সেম আসে কিনা।
জি ভাই সমান আছে। ঠিক আছে, তাহলে এবার আয়ন তুমি বুঝতে পারছো? তখন তুমি ওই যে মেথটা দেখাইছিলাম জি ভাই ওই বুঝছি। যে 5 এর ক্ষেত্রে, তখন কি এটা -3 ডিগ্রি তোমার বলা উচিত ছিল, মানে হবে এই সময়? এন্ড এটা কি -3 ডিগ্রি লেখা যাবে? এই যে ax = a cos -30 কি লেখা যাবে? এটাও তো মিলে গেছে ভাই। আচ্ছা, মেলার দরকার নেই, আমি বলছি কি শোনো, তোমার অক্ষ এই আবার একটু ক্লিয়ার করো, অক্ষ হলো এটা x আর এটা y। তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাও তাহলে পজিটিভ অ্যাঙ্গেল পাবা বা পজিটিভ নিতে পারবা, আর ঘড়ির কাঁটার জি বিপরীত ভাই দিকে গেলে নেগেটিভ নিতে পারবা। মাইনাস। ওকে, তাহলে ওরকম জিনিসটা এইটা ছিল এইভাবে অ্যাঙ্গেল, তাহলে তুমি যদি এটাকে নিতে চাও তাহলে এই 90 কে মেপে তারপর এইটুক নিতে হবে, আর যদি পজিটিভ নিতে ও চাও জি এখানে জি ভাই বুঝছি ভাই, বুঝে গেছি। বুঝতে পারছি। ওকে, হ্যাঁ আচ্ছা, তাহলে যে ম্যাথটা করতেছি না, আচ্ছা এই ম্যাথটা তাহলে বুঝতে পারছো, এক্স অক্ষ বরাবর উপাংশ। এবার আমি ওয়াই অক্ষ বলবো, ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তাহলে ওয়াই অক্ষ বরাবর অংশ কি, এ ওয়াই = 10 cos থিটা ওয়াই। এবার দেখো কত আছে, 10 cos, এবার থিটা ওয়াইটা কত, এই দেখো, এবার আমি এগুলো একটু করে দিই, স্কিপ করে দিই। তাহলে আমার ওয়াই অক্ষ বরাবর নিতে হবে, এই হলো আমার ওয়াই অক্ষ, তাহলে এইখান থেকে এই পর্যন্ত যাইতে হবে। ঠিক আছে, তাহলে 90 90 আর এখানে কত 40, তাহলে 90 + 90 + 40, তাহলে আমার ম্যাথ আসে 10 cos, তাহলে মান আসে 9 পয়েন্ট, সরি আমারটা রেডিয়ানে নেওয়া দাও, তো মানে আসে কত 7 পয়েন্ট -7.66। ঠিক আছে, কিন্তু আমার এটা অভিক্ষেপ্ত মান একটা, এটা কখনো নেগেটিভ হয় না, তো এরকম অভিক্ষেপ লিখে দেবো 7.66। কিন্তু ভেক্টর যখন লিখবা এইটাকে এবার যদি আমি বলি যে এই মনে করে এই যে আমি এতটুকু দিছি, এখন তোমাদের আমি সবকিছু বোঝাই ফেলছি, যদি বলছি এটা একটা মানও দেওয়া আছে দিকও আছে, এখন আমি যদি বলি এক্স ওয়াই জেড অক্ষের সাথে এটাকে প্রকাশ করো, তখন a = ax i cap + ay j cap, তখন ax = কত লিখবা 6.428 i cap, এখানে মাইনাস হবে -7.66 j cap। এবার এটাকে একটু তুমি মানটা বের করে দেখো তো, সেই 10 আসে কিনা, 10 এককটা দেখি আমি একটু করে, √6.428 এর হোল স্কয়ার + 7.66 হোল স্কয়ার, দেখো 9.99 আসছে। আয়ান বুঝতে পারছো, রিজন বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? জি ভাই পারছি। রিজন জি, ওই যে তোমাদের আমি শুরুতে কিন্তু একটু কমপ্লেক্স করে বোঝাই ফেলছিলাম, যে ওই যে যে একটা মান পাইছি থিটা অ্যাঙ্গেলে যায় আমরা এই পয়েন্টটাকে পাচ্ছি, আবার এটাকে ভেক্টর প্রকাশ। তাহলে দেখো এই যে আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে, এই যে এটাও একটা ভেক্টর প্রকাশ, মানে মান দেওয়া আছে আর দিক দেওয়া আছে 50 ডিগ্রি অ্যাঙ্গেল, আবার এটাকেও আমি কিন্তু এই ভেক্টরেও প্রকাশ করতে পারি। ওকে, ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাহলে অভিক্ষেপ আর ভেক্টর সম্পর্কে কি তোমাদের আর কোনো আনক্লিয়ার আইডিয়া আছে? না ভাই। আচ্ছা, এবার আমার আরেকটা ম্যাথ করি, এখানে আরেকটা ম্যাথ ছিল না, আচ্ছা সরি ভাই, কিন্তু এই মানে অভিক্ষেপের একটু সংজ্ঞাটা একটু বলবেন ভাই? সংজ্ঞাটা বই থেকে মুখস্থ করে নাও, কারণ সংজ্ঞাটা তো আমি ওইভাবে মুখস্থ করিনি, বাট সংজ্ঞাটা ওইভাবে যে এক্স অক্ষ বরাবর উপাংশ, মানে এখন ওইটা কি থিটা এক্স এর মাধ্যমে, বাট এখন বই আমি ওই সংজ্ঞাটা আমার ওরকম মুখস্থ নেই, তুমি বুঝতে পারছো কিনা দেখো। জি ভাই বুঝতে পারছি। ভাই ইসের
ভাই উপাংশ তো ভেক্টর। হ্যাঁ, উপাংশ ভেক্টর, এটা আমি পরে বোঝাচ্ছি। উপাংশ আর অভিক্ষেপ জিনিসটা একই, আরে উপাংশের সাথে ভেক্টরই তাহলে হয়। অভিক্ষেপও কি এখন ভেক্টর? হ্যাঁ হ্যাঁ, অভিক্ষেপও কি ভেক্টর? না অভিক্ষেপ জাস্ট মান, আর উপাংশটা ভেক্টর। ওই উপাংশ আর না, শোনো, তুমি এখন জানো যে উপাংশ আর অভিক্ষেপ একই জিনিস, খালি উপাংশটা একটা যুক্ত হয়, দিক নির্দেশ করা হয়, ওইটা আমি তোমাদের পরে আলোচনা করবো, ঠিক আছে? কিন্তু তোমাদের যদি মানে আমাদের বলে যে উপাংশ নির্ণয় করো, তখন সেক্ষেত্রে কিন্তু ওরকম ভাবে আসবে না, এটাই উপাংশ, যা শিখলাম অভিক্ষেপ উপাংশ, এটাই সেম। ওকে, ওকে। এখন পর্যন্ত জেনে রাখো উপাংশ আর অভিক্ষেপ সেম, খালি অভিক্ষেপটা মান আর উপাংশ হলে একটু দিক নির্ণয় হয়, ওইটা আমি তোমাকে পরে আরেক ক্লারিফাই করে দিবান। কিন্তু আপাতত তোমাদের যদি বইতে কোথাও আসে এইভাবে করলেই উপাংশ হয়ে যাবে। ওকে, এবার দ্বিতীয় ম্যাথটা করি। তো দ্বিতীয় ম্যাথটা আছে আমাদের এইরকম, এরকম ম্যাথ আছে, এটা 20 নিউটন, এটা 60 ডিগ্রি। তাহলে এবার আমি লিখি এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ বা উপাংশ ইকুয়াল টু এ কস থিটা এক্স। তাহলে এটা কত আমাদের 20 কস, দেখো এক্স অক্ষের সাথে নিতে হবে, তাহলে এটা কত 30, এ কস 30। তাহলে আমার আসে 10√3, ঠিক আছে? এবার ওয়াই অক্ষ বরাবর অভিক্ষেপ বা উপাংশ ইকুয়াল টু এ cos থিটা, তাহলে 20 cos থিটা ওয়াইটা কত 60 ডিগ্রি, এই যে এই যে এই অক্ষ বরাবর 60 ডিগ্রি, তাহলে 20 cos 60, তাহলে 10। এবার এটাকেই যদি আমাদের বলতো এই যে জিনিসটা আমি দিছি, এটাকে ভেক্টর কাটতে শুরু লেখো, তাহলে এই সেই এ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। তখন আমরা এক্স লিখতাম 10√3 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ভেক্টরের উপাংশ অভিক্ষেপ বুঝছি। আর তোমাদের যদি আরো একটু কনফিউশন থাকে সেটা বলো, বাট ওই যে রেজন যেটা বললে ওইটাকে একটু সাইডে রাখো, সমস্যা নেই। ভাই কনফিউশন নাই। রেজন নেই, আমারও নেই ভাই। আমাদের ওটাও তো আলোচনা করবো না? ফার্স্টে তোমাদের বইতে আছে কি ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, আগে ইউনিট ভেক্টর নিয়ে আলোচনা করব। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর।
সো ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, দেখো ইউনিট ভেক্টরকে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, যেমন এ ক্যাপ যার মান 1, যেমন একটু আগে আমরা শিখছি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এই কে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয় মানে ইউনিট ভেক্টর, যার প্রত্যেকের মান 1, জে এর মানও 1, কে এর মানও 1। ঠিক আছে, এই ক্যাপ দ্বারা প্রকাশ করতে হচ্ছে, এটা একটা ইউনিট ভেক্টর। এবার ইউনিট ভেক্টর আমরা কিভাবে বের করব? সাপোজ ধরো এ ভেক্টর দেওয়া আছে 3i প্লাস 2j প্লাস 3k। এই ভেক্টরে যদি আমরা এ ক্যাপ মানে ইউনিট ভেক্টর নির্ণয় করতে চাই, তাহলে ইউনিট ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর এবং ওর মান দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার ইউনিট ভেক্টর ইকুয়াল টু 3i প্লাস 2j প্লাস 3k, এবার রুট ওভার ওর মানটা মানে এর মানটা নির্ণয় করব। তাহলে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু, দেখো সো আমাদের আছে রুট ওভার 22 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ওকে, সো এবার এই পাশে 3 বাই রুট ওভার 20 i ক্যাপ প্লাস 2 বাই রুট ওভার 22 j ক্যাপ 3 বাই 2 k ক্যাপ। ওকে, সো এটা আমাদের সেই ইউনিট ভেক্টর। সো আমাদের যে কোনো একটা ভেক্টর দিয়ে যদি বলে আমাদের ইউনিট ভেক্টর নির্ণয় করো, তাহলে পারবো না? পারবো। সো এবার আমরা একটা প্রবলেম দেখি। সো দেখো আমাদের কি দেওয়া আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, এর একক ভেক্টর নির্ণয় করো এবং প্রমাণ করো এটা একটা একক ভেক্টর। দেখো সহজ, সো আমাদের দেওয়া আছে given a equal to 30i cap plus 40j cap minus 100k cap। ঠিক আছে, এবার এটার একক ভেক্টর নির্ণয় করো। তো একক ভেক্টর equal to ti plus 14j minus 100k root over এদের যার সহগ আছে তার স্কোয়ার করলে এটার মান পাবো, 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার প্লাস মাইনাস 100 স্কোয়ার ইকুয়াল টু প্লাস 40j minus 100k। তাহলে এটাকে লেখা যায় বা ওই 40 নিচে বা 50√5 হবে। সরি তো এটাকে আমরা যদি সিগনিফাই করি একটু 3√5 বা 25 i cap প্লাস 5 √5 by 25 k cap minus √5 by 5
ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এটা আমাদের অ্যান্সার। এবার আরেকটা জিনিস বলছি কি, প্রমাণ করো এটা একটি একক ভেক্টর। আচ্ছা, আমরা কোনো কিছু প্রমাণ করার জন্য আমরা জানি কি একক ভেক্টর ইকুয়াল টু কি, যার মান 1। অর্থাৎ আমরা যে ভেক্টরটা পাইছি, এই যে এই ভেক্টরটার মান যদি 1 হয় তাহলে আমাদের এটা একটা একক ভেক্টর। তো চলো আমরা যে ভেক্টরটা পাইছি সেটা একক ভেক্টর কিনা দেখি। সো আমরা পাইছি equal to 3 root over 5 25 I cap plus 4 root over 5 25 j cap minus root over 5 by 5 k cap। সো এবার এটার মান কিভাবে নির্ণয় করে, root 5 by 25 whole square plus 5 by 25 এর whole square plus minus root over 5 এর whole square equal to, দেখি এবার মান কত আসে। তোমরা চেক দাও যে কত আসে। জি আচ্ছা, ভাই, মান এক কি আসে। 1 আসে? রিজন এই দেখো আমরা কিন্তু ক্যালকুলেশন মিস্টেক করছি এইখানে। এই যে 100 ভাগ 50 রুট 5 এটা কত হবে, 2 রুট 5 বাই 5। ঠিক আছে, বুঝছো আমরা এখানে ভুল করছিলাম। সো এবার এখানে তাই দাও 5 বাই 5, এবারও 1 আসে। বুঝছো তাহলে ম্যাথটা? তাহলে আমার এবার প্রমাণিত, যেহেতু আমরা যে ভেক্টরটা পাইছি তার মান 1 আসে, সো এটা একটা ইউনিট ভেক্টর। তো তোমাদের ইউনিট ভেক্টর নিয়ে ক্লিয়ার? জি ভাই। ওকে। ভাই এমনি রেজওয়ান কি বের হয়ে গেছে নাকি? না, আছি। ওকে, আচ্ছা রিজন বুঝতে পারছো? জি ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের বইতে কিছু কিছু ম্যাথ দেওয়া আছে, যেমন নাল ভেক্টর। নাল ভেক্টরটা কি, যে ভেক্টরের মান 0, অর্থাৎ এ মান যদি 0 হয় তাহলে এটা কি একটা নাল ভেক্টর। তারপর তোমাদের আছে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর ওই একই, মানে মান সমান। এই দেখো ইকুয়াল ভেক্টর কি বলেছে, এই একটা ভেক্টর বি, এটা সি, সেই ভেক্টরের মান যদি সমান হয় তাহলে এটা একটা ভেক্টর এবং ডিরেকশন একদিকে।
ঠিক আছে, অপোজিট ভেক্টরটা কি? এটার অপোজিট ভেক্টরটা ডিরেকশনটা ভিন্ন হবে কিন্তু মান সেম হবে। ওকে, সি টি এটা ভিন্ন হবে। ওকে, এটা হলো অপোজিট ভেক্টর। আর এটা আছে তোমাদের বিপ্রতীক ভেক্টর। বিপ্রতীক ভেক্টর ওকে, বিপ্রতীক ভেক্টরটা কিছুই না, যদি মনে করো 5 i ক্যাপ দেওয়া থাকে, এই বিপ্রতীক ভেক্টর 1/5 i ক্যাপ, মানে একটু উল্টাই দিবা। 10/5 i ক্যাপে যদি থাকে 5/10, ওকে, এটা হলো বিপ্রতীক ভেক্টর। উল্টাই দিবা, যা থাকবে তাকে উল্টাই দিবা, তাহলে বিপ্রতীক ভেক্টর পাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ইউনিট ভেক্টর একবার শেষ। এবার আমরা আর কি জানতে চাইছিলাম? ভাই ভেক্টর অবস্থান ভেক্টরটা একটু আলোচনা করলে ভালো হতো। অবস্থান ভেক্টর, আচ্ছা ঠিক আছে, অবস্থান ভেক্টর তো আলোচনা করলাম, তারপর আর একটু বলি। তুমি কি সংজ্ঞা শুনতে যাচ্ছ আমার কাছে? না ভাই সংজ্ঞা না, এমনি একটু দেখাই দিলে ভালো আচ্ছা হতো। ঠিক আছে, ওকে, অবস্থান ভেক্টরটা এবার বলি। এই দেখো, অবস্থান ভেক্টর আমরা বললাম এ এর অবস্থান ভেক্টর 2 3 4, বি এর অবস্থান ভেক্টর 1 2 4। ঠিক আছে, এবার অবস্থান ভেক্টর এবার দেখো। ঠিক আছে, তো ধরে নিলাম এই চলো 2 3 4, এটা হলো সে অবস্থান এ এর, এটা বি এর তো ধরে নিলাম এখানে, ধরে নিলাম 1 2 5 ডি, এটা অবস্থান ভেক্টর, আর এটা হলো এই জায়গার অবস্থান। আর ওটা মনে করো কি 0 0 0। ঠিক আছে, মানে 3 ডাইমেনশনাল, যেটা এই জন্য আমি 3 ডাইমেনশনাল দেখাচ্ছি। সো এবার এর অবস্থান ভেক্টর থেকে আমরা লিখতে পারি এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। নানা বিভক্তি আমরা লিখতে পারি 1i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ওকে, আর ওটা কি 0i প্লাস 0j প্লাস 0k, এটা জিরোই হবে, কারণ এটাকে ওই তুমি আবার এইভাবে লিখতে যাও না, ডিরেক্ট জিরো। আচ্ছা, এবার আমরা যদি এটাকে একটা ত্রিভুজ কল্পনা করি, যেমন ও এ, তাহলে মানে এই বাহুটার ভেক্টর নির্ণয় করব, তাহলে ও এটা কি হবে? আমরা এ থেকে ও এর অবস্থানটা বিয়োগ দিব, যেমন এটা হলো কত 2 কিছু 3 শোনা যায় না। 4, কিছু শোনা যায় না? কে বলতেছো? আমি তো শুনতে পাচ্ছি, রেজন। আমারও তো ক্লিয়ার আছে, আমারও ক্লিয়ার আছে ভাই। তোমার ক্লিয়ার আছে? হ্যাঁ আছে, আয়নের সমস্যা আছে। আয়ান দেখো তো। হ্যাঁ, আয়ান শুনতে পাচ্ছ? হ্যালো, ভাই আমার শুধু আটকে যাচ্ছে ভাই, কি তোমার নেট প্রবলেম হচ্ছে বুঝছো, তো তুমি লিভ নিয়ে আবার ঢোকো, সমস্যা নেই। আচ্ছা রেজন, যা যা বলতেছি বুঝতে পারতেছো? হ্যাঁ আমার তো সব বোঝা যাচ্ছে ভাই, ঠিক আছে সব। ওকে, না এমনি যা পড়াইলাম সেটা বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। আয়ান এবার শোনা যায়? হ্যালো।
আয়ান শুনতে পাচ্ছ? আয়ান শুনতে পাচ্ছ? হ্যালো। আচ্ছা, সমস্যা নাই, এটা রেকর্ডিং থাকবে, সো তুমি দেখতে পাবো। আমি রেকর্ডিং প্রোভাইড করবার দেবো তোমাকে। সো ও ইকুয়াল টু এরকম দিবে 0 0 0। সো আমার এখানে আসছে 2 3 4। সো আমি সেই ওয়েটাকে যদি লিখতে পারি 2i প্লাস 3j প্লাস 4k। ভাই আমি তো আপনার স্ক্রিনে তো দেখতে পাচ্ছি না ভাই। দেখতে পাচ্ছ না? ও এবার দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। একটু আমার মানে শুনতে সমস্যা হচ্ছে ভাই, আটকে আটকে আসছে। ভালো আচ্ছা, করে বলুন। এটা আমি তোমার এই যে রেকর্ডেড দিয়ে দিবানি, তুমি দেখে নিও, মানে এটা রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, এটা তোমাকে প্রোভাইড করে দিবানি। আচ্ছা, মানে এই পর্যন্ত মানে কোথা থেকে আটকে গেছে তোমার? এই যে ভাই ওই জিরো ভেক্টর ওই লেখার পর থেকে আর কিছু শুনি নাই। আচ্ছা, ঠিক আছে। সো আমি এখানে তেমন কিছু বলিনি, তাও আমি তোমাকে বলতেছি। এই যে এখানে বলছি এ ভেক্টরটা, এই যে এ আছে 2 3 4, তাহলে এ ইকুয়াল টু এর অবস্থান মান দেওয়া আছে, আর ভেক্টর প্রকাশ হবে 2i প্লাস 3j প্লাস 4k। ঠিক আছে? আর বিটা হবে কি? বি এর দেওয়া আছে 1 2 5, তাহলে i প্লাস 2j প্লাস 5k। এটাই লিখছি এ পি। আর জিরো ভেক্টর ডিরেক্ট জিরো, এটাকে আবার তুমি এইভাবে লিখতে যাও না, ঠিক জিরোই হয়, এটা আমি তোমাকে বোঝানো। এবার ও এ যদি বের করতে চাও, তাহলে এ থেকে ও এর অবস্থানটা বিয়োগ দিয়ে যা পাবা সেটা হবে ও ও এ। যেমন এবার আমি যদি তোমাকে এ বিটা দেখাইতে চাই, সো এবার দেখো এ বি, এ বি ইকুয়াল টু কি হবে? বি মাইনাস এ, বি মাইনাস এ। তাহলে বি কত? 1 মাইনাস 2 আই ক্যাপ প্লাস 2 মাইনাস 3 জে ক্যাপ প্লাস 5 মাইনাস 4 কে ক্যাপ। তাহলে এ বি আমরা পাচ্ছি মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এবার ঠিক এ বি তো আমরা নির্ণয় করলাম, যদি চাইতো বি এ, বি এ। ভাই, এই বি তো ভাই 4K দেয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বি ভেক্টরে তো ভাই 4K ক্যাপ দিয়ে দিয়েছেন আপনি ভাই। ওই যে 5 আছে এখানে 5 হবে, এই যে 5 লিখছিলাম। ও হ্যাঁ, এই যে 5 লিখছিলাম, 1 2 5, এখানে 5 কে হবে। ঠিক আছে? আবার এবার যদি আমি বি এটা নির্ণয় করতে চাই, তাহলে এ দেব বিয়োগ বি দেব। তাহলে এটা কত আমার? 2 মাইনাস 1 আই ক্যাপ প্লাস 3 মাইনাস 2 জে ক্যাপ প্লাস 4 মাইনাস 5 কে ক্যাপ। এইভাবে আমি নির্ণয় করব। এটা হলো অবস্থান ভেক্টর। বুঝতে পারছো আয়ান? তোমার কি অবস্থান ভেক্টর নিয়ে আর কোনো প্রশ্ন আছে যে ভাই এই জিনিসটা? না ভাই, না ভাই। রিজন বুঝতে পারছো অবস্থান ভেক্টর? ভাই, হ্যাঁ বুঝতে পারছি।
হ্যালো, স্ক্রিন কি অফ হয়ে গেল? না ভাই স্ক্রিন তো দেখা যায়। ওকে, তাহলে এই পর্যন্ত দাদা করাইছি, বুঝতে পারছো? জি ভাই। না ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে তোমাদের কি কি দেখালাম? ভেক্টর, তো ভেক্টর গুণনটা আজকে দেখাতে যাচ্ছিলাম। ভেক্টর গুণনটা আজকে দেখাবো। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক, বুঝতে পারছো? তোমরা এটা একটু দেখো, আর ভেক্টরের গুণনটা কালকে দেখাবো আমরা, মানে কালকে আচ্ছা। আর যতটুকু পারা যায়, বুঝতে পারছো? রেজন, ঠিক আছে ভাই। ও ওকে, ভাই কালকে আমি কালকে হ্যাঁ ভাই, ভাই ঠিক আছে। একটু ঝামেলা হয়ে যাবে না ভাই? না কালকে না, পরশু দিন বা 2 দিন, মানে তোমাদের টাইম স্লট অনুযায়ী তোমরা এই করো, কালকে না, জি তোমাদের ভাই, জি ভাই। টাইম স্লট অনুযায়ী। উইকে আমি 3 দিন দেখাবো, হুম। বুঝতে পারছো? আর আপনি আপনার এগুলো ভাই রি-ক্লাস যদি ঠিক করার আছে। ইচ্ছা থাকে তাহলে কই পাবেন? হ্যাঁ, মানে এটা যদি রি-ক্লাস কেউ করতে চায় তাহলে কই পাবো এটা, এই ক্লাসটা? এটা রেকর্ডেড, আমি রেকর্ডেড প্রোভাইড করে দিব তোমাদের। আমি দেখতেছি কিভাবে পাওয়া যায়, ঠিক আছে, মানে কোথায় দেওয়া যায় আমি দেখবো। আর এমনি যদি তোমরা চাও ফরমালি, তাহলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে দিয়ে দিবা। ও আপনি কি ইউটিউবে পোস্ট